হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখে নি একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোন স্থান ও তার প্রতিপাত স্থানের মধ্যে সময়ের ব্যবধান, অপশন বি 12 ঘন্টা। পরে প্রশ্ন কি আছে? অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা, অপশন এ 7 ডিগ্রি পশ্চিম। পরে প্রশ্ন কি আছে? সমপ্রায় ভূমির উপর অবস্থিত অনুচ্চ টিলাগুলিকে বলে, অপশন সি মোনাডনক। পরে প্রশ্ন কি আছে? হিমালয় ও কুয়েনলুন পর্বতের মধ্যে অবস্থিত, অপশন বি তিব্বত মালভূমি। পরে প্রশ্ন কি আছে? লৌহ মিশ্রিত শিলার উপর বাদামি রঙের আস্তরণ পড়ার কারণ, অপশন সি জারণ। পরে প্রশ্ন কি আছে? উত্তরবঙ্গে ত্রাস বলা হয় মহানন্দা নদীকে, উত্তর হবে কি অপশন এ। পরে প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গ হলো, অপশন বি গোর্গাবুরু। এবারে দেখে নিই দুইয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে আছে কি 2-এর এ, শূন্যস্থান পূরণ করো। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো ড্যাশ, উত্তর হবে কি 82 ডিগ্রি 30 পূর্ব। পরে প্রশ্ন কি আছে? দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী নিম্নভূমিকে বলে ড্যাশ, উত্তর হবে কি গ্রস্ত উপত্যকা। পরে প্রশ্ন কি আছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম ড্যাশ, উত্তর হবে কি রূপনারায়ণ। কি হবে? রূপনারায়ণ। এবারে দেখে নিই 2-এর বি, শুদ্ধ ও অশুদ্ধ চিহ্নিত করো। নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তন হয়, এটা হবে অশুদ্ধ। পরে প্রশ্ন কি আছে? আর্জেন্টিনা ও চিলি সীমান্তের ওজোস ডেল সালাডো পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি, এটা হবে সত্য। পরে প্রশ্ন কি আছে? অন্ধ্রপ্রদেশের বোরা কেভস জলযোজন বা হাইড্রেশন এর প্রভাবে তৈরি হয়, এটা হবে মিথ্যা। এবার দেখে নিই 2-এর সি, একটি বা দুটি শব্দের উত্তর দাও। পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়, উত্তর হবে কি পিচোকে। পরে প্রশ্ন কি আছে? তরাই শব্দের অর্থ কি, উত্তর হবে কি স্যাঁতসেঁতে নিম্নভূমি। এবারে দেখে নি 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। স্থানীয় সময় কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। স্থানীয় সময় এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে? জিএমটি কি? দেখে নাও উত্তরটা তোমরা। গ্রিনিচ প্রমাণ সময় বা জিএমটি কি, এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে? বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। পর্যায়ন শক্তি বা বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য এখান থেকে লিখবে এইটুকু। পরে প্রশ্ন কি আছে? মৃত্তিকা সংরক্ষণের দুটি উপায় লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। মৃত্তিকা সংরক্ষণের উপায় এখান থেকে এইটুকু লিখবে। আরো অনেকগুলো আছে, এখানে যেহেতু দুটি লিখতে বলেছে তাই তোমাদের এইটুকু দেখালাম, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? স্বল্পমোচন কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। স্বল্পমোচন এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে? লু কি? দেখে নাও উত্তরটা তোমরা। লু কাকে বলে, এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে? ম্যানগ্রোভ অরণ্যের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নি 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে কি? পার্থক্য লেখো মহীভাবক ও গিরিজনী আলোড়ন।
দেখে নাও উত্তরটা তোমরা। এখানে অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, এখান থেকে এইটুকু। পরের প্রশ্নের উত্তরটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। এর পরের প্রশ্ন কি আছে, গ্রিনিচে যখন বেলা 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? দেখে নাও তোমরা, এই উত্তরটা লিখবে এখান থেকে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, অক্ষরেখার বৈশিষ্ট্য বর্ণনা করো। দেখে নাও উত্তরটা তোমরা, অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্য এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, আবহবিকারের 3টি ফলাফল লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, আবহবিকারের ফলাফল এখান থেকে লিখবে, যে কোনো 3টি দেখে নাও ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। এরপরে দেখে নাও এখান থেকে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভৌমজলের ব্যবহারের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এপাশে দেখে নাও, এখান থেকে পুরোটা লিখতে হবে, দেখে নাও। এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।